সম্মানিত দর্শকবৃন্দ, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্যের মহিলাদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে, এবং সবচেয়ে বড় কথা হলো এবার কিন্তু আর পুরনো সেই 1000 বা 1200 টাকা নয়, বরং সরকার ঘোষিত বর্ধিত পরিমাণ টাকাই সরাসরি আপনাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে। আপনি যদি পুরনো উপভোক্তা হন, তাহলে আপনার টাকা কি ঢুকেছে? আর যদি আপনি নতুন আবেদনকারী হন, তাহলে আপনার টাকা কবে ঢুকবে এবং আপনার স্ট্যাটাসে এখন কি দেখাচ্ছে? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রমাণ সহ আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আপনারা যারা ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, অর্থাৎ পুরনো উপভোক্তা, আপনাদের জন্য খুশির খবর হলো ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেছে। আমাদের কাছে আসা তথ্য এবং প্রমাণ অনুযায়ী গত 6 ফেব্রুয়ারি থেকেই বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন একজন উপভোক্তার ব্যাংক স্টেটমেন্টের মেসেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে 6 ফেব্রুয়ারি তারিখে ওনার অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকেছে। মেসেজে পরিষ্কারভাবে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম উল্লেখ করা আছে, অর্থাৎ যিনি আগে 1000 টাকা পেতেন তিনি এবার থেকে 1500 টাকা পাওয়া শুরু করলেন। শুধু 6 তারিখ নয়, 7ই ফেব্রুয়ারি তারিখেও কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তারও প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। যারা তফসিলি জাতি বা উপজাতিভুক্ত নন তারা 1500 টাকা, এবং যারা তফসিলি জাতি ও উপজাতিভুক্ত তারা 1700 টাকা করে পেতে শুরু করেছেন। আপনার অ্যাকাউন্টে যদি এখনও টাকা না এসে থাকে, চিন্তার কোনো কারণ নেই। এটি একটি বিশাল বড় প্রক্রিয়া। প্রায় 2,41,00,000-এরও বেশি পুরনো উপভোক্তাকে টাকা পাঠানো হচ্ছে, তাই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছতে কয়েকটা দিন সময় লাগতেই পারে। আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত চেক করতে থাকুন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে হাজার হাজার নতুন আবেদনকারী চিন্তায় ছিলেন। আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে নতুন আবেদন জমা করেছিলেন, তাদের জন্য সুখবর হলো আপনাদের অপেক্ষারও অবসান হতে চলেছে। এতদিন আপনারা যখন স্ট্যাটাস চেক করছিলেন, হয়তো দেখছিলেন যে আপনাদের আবেদনটি ব্লক বা পঞ্চায়েত লেভেল থেকে ভেরিফাই হলেও জেলা স্তরের যে ফাইনাল অ্যাপ্রুভাল বা অনুমোদন, সেটি আটকে ছিল, অর্থাৎ 4 নম্বর ধাপটি সম্পূর্ণ হচ্ছিল না। গত 5 ও 6 ফেব্রুয়ারি থেকে বিভিন্ন জেলাতে এই নতুন আবেদনগুলো অ্যাপ্রুভ বা অনুমোদন করার কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে। রাজ্যের প্রায় 22 লক্ষ নতুন আবেদনকারীর ডেটা ভেরিফিকেশনের কাজ চলছে। আপনারা যদি এখন আপনাদের স্ট্যাটাস চেক করেন, অনেকেই দেখতে পাবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট অফিসারের দ্বারা অ্যাপ্রুভ বা অনুমোদন করা হয়ে গেছে। হয়তো আপনারা দেখছেন আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে লেখা আছে নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড অথবা পেমেন্ট ইয়েট টু স্টার্ট। এর মানে হলো আপনার আবেদনটি সবেমাত্র অনুমোদিত হয়েছে এবং আপনার পেমেন্টের ফাইলটি তৈরি হওয়ার প্রক্রিয়ায় আছে। যেহেতু এটি একটি সিস্টেমের কাজ, তাই এটি আপডেট হতে কিছুটা সময় নেয়। খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন যে ওই জায়গায় ফেব্রুয়ারি মাসের নাম চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে। আর একবার পেমেন্ট আন্ডার প্রসেস দেখানো মানেই কিছুক্ষণের মধ্যেই বা কয়েকদিনের মধ্যেই আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে এবং স্ট্যাটাসটি পেমেন্ট সাকসেস হয়ে যাবে। তাহলে নতুন আবেদনকারীরা কবে নাগাদ টাকা হাতে পাবেন? দেখুন, যেহেতু বিপুল সংখ্যক নতুন আবেদন অনুমোদন করার কাজ চলছে, তাই একটু সময় লাগাটা স্বাভাবিক। তবে আপডেট অনুযায়ী এই ফেব্রুয়ারি মাসেই আপনারা আপনাদের প্রথম কিস্তির টাকা, অর্থাৎ বর্ধিত হারে 1500 বা 1700 টাকা পেয়ে যাবেন। আশা করা হচ্ছে চলতি মাসের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই বেশিরভাগ নতুন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাদের স্ট্যাটাস এখনও অ্যাপ্রুভ হয়নি, তারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। নবান্ন থেকে প্রতিটি জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত এই কাজ শেষ করার জন্য। পরিশেষে বলি, টাকা ঢোকা শুরু হয়েছে এবং পুরো মাস জুড়ে এটি চলতে থাকবে, তাই তাড়াহুড়ো বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনারা যারা ভিডিওটি দেখছেন, তাদের মধ্যে কারা কারা ইতিমধ্যেই বর্ধিত টাকা পেয়েছেন এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট অন্য দর্শকদেরও আশ্বস্ত করতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। এই রকম গুরুত্বপূর্ণ খবর মিস না করতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।